ভোট দেব। এই 19 বছরের নির্যাতন আপনাদের মনে আছে। শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে দণ্ড দিয়ে কারাগারে রেখেছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, একজন বয়োবৃদ্ধ মানুষ, তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে মিথ্যা মামলা দিয়ে। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশান্তরী করা হয়েছে। মিথ্যে মামলা দিয়ে আমাদের দলের সিনিয়র নেতাদের নামে শত শত মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে। আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। আয়না ঘরের নাম শুনছেন না? আয়না ঘরে 600 লোককে আটকে রাখা হয়েছে। পত্রিকায় দেখলাম 14 বছর আগে তার সন্তানের বয়স যখন 2 মাস, আয়না ঘর থেকে 14 বছর পরে ফিরে এসে দেখে তার বাচ্চা বড় হয়েছে, বাবাকে চেনে না। এই সরকার নির্বাচন অনুষ্ঠিত করবে, এটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এবং আমরা টেলিভিশনে আমরা দেখতে পেয়েছি, পত্রিকায় দেখতে পেয়েছি নির্বাচনে এইভাবে ঘোষণা আসতেছে। বন্ধুরা, আমাদের করণীয় দলকে প্রত্যন্ত অঞ্চলে রুট লেভেল পর্যন্ত আমাদেরকে সংগঠিত দেবে, দলকে আরো সংগঠিত করতে হবে, যাতে কিনা আমরা নির্বাচনে যদি অংশগ্রহণ করি আমাদেরকে সামনে কেউ দাঁড়াতে না পারে তার ব্যবস্থা করার জন্য আজকে বসন্ত ইউনিয়ন বিএনপির সর্বস্তরের কর্মীদের প্রতি আমাদের আহ্বান সবার মাধ্যমে। আরেকটা কথা বলতে চাই, আজকে এইখানে আমরা যখন এসে পৌঁছলাম আমাদের প্রিয় নেতা খোয়েন ভাই সহ আমরা দেখতে পেলাম অসংখ্য মানুষ, পথে পথে জনতা, উত্তেজিত জনতা রাজপথে যেন জনতার ঢেউ খেলে খেলে আজকের এই সভাকে সাফল্য মণ্ডিত করার জন্য পাড়াতে অলিতে গলিতে রাজপথে ছুটে আসছে। আজকের বসন্তপুরের প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড থেকে শত শত হাজার হাজার মানুষ, আমার বৃদ্ধ জনিতা মহিলা মা বোনেরা, সকলেরই লক্ষ্য এই স্কুলের মাঠে, যেখানে আজকে আলিমিয়াজ মাহমুদ খোয়াম আসবে। আলিমিয়াজ মাহমুদের খোয়ামের বক্তব্য তারা শুনবে। বন্ধুরা, আজকে বসন্তপুরে এসে সত্যি আমরা আনন্দিত, সত্যি আমরা ধন্য যে বসন্তপুরের সমস্ত মানুষ, আমার বৃদ্ধ জনতা, ছাত্র, শ্রমিক, সকলে খোয়াম ভাইয়ের প্রতি তাদের আস্থা রেখেছে। বন্ধুগণ, এই কারণে জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমরা এখানে এসে শুনেছি এইখানে একটি আওয়ামী লীগের দোসর যারা বিভিন্ন সময় ফাঁসিবাদের সহচর হিসাবে এইখানে আওয়ামী লীগকে শক্তিশালী করেছে, সেই একটা অপশক্তি গোষ্ঠী আমাদের এই জনসভাকে আজকে বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। বন্ধুরা, তাদের মুখে জুতা মেরে চুলকানি দিয়ে আমাদের জনতারা সাফল্য মণ্ডিত করেছে। বন্ধুরা, আজকে তাদেরকে বলতে চাই, আজকে আপনারা একসময় আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন, আওয়ামী লীগকে এখানে প্রমোশন করেছেন। আজকে যখন আওয়ামী লীগের পতন হয়েছে তখন আবার আওয়ামী লীগের পরাজিত শক্তি সেই সকল নেতা কর্মীদেরকে নিয়ে আজকে দলকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন। আমরা আজকে বলে দিতে চাই, আজকে কঠোর কণ্ঠে উচ্চারণ করতে চাই, এই জাতীয় ষড়যন্ত্রের সঙ্গে আপনারা যারাই জড়িত হন না কেন আমরা বসন্তপুরের মাটি থেকে আপনাদেরকে উচ্ছেদ করব। আজকে আপনাদেরকে একটা প্রশ্ন করি, এইখানে তারা নেতা বলে দাবি করেন, সভাপতি সেক্রেটারি বলে দাবি করেন, এইখানে ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি বলে দাবি করেন, ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বলে দাবি করেন, উপজেলার সভাপতি সেক্রেটারি বলে দাবি করেন। আমরা বলতে চাই, এইখানে উপস্থিত জনতা বিভিন্ন ওয়ার্ড থেকে আপনারা এসেছেন, এইখানে আপনাদের ওয়ার্ডে কি বিএনপি কোনো কাউন্সিল হয়েছে? বন্ধুরা আমার, এইখানে ইউনিয়নে কি কোনো কাউন্সিল হয়েছে? বন্ধুরা আমার, রাজবাড়ী সদর উপজেলার কোনো কাউন্সিল হয়নি। আজকে কোনো কাউন্সিল ছাড়া, সংগঠনের গঠনতন্ত্র ছাড়া, নিয়ম কানুন ছাড়া কিভাবে তারা
আজকে সভাপতি সেক্রেটারি দাবি করেন এই ব্যাপারে আমরাও কেন্দ্রে কথা বলেছে আজকে সেইগুলো নিয়ে পরীক্ষা চলছে ইনশাল্লাহ অনতিবিলম্বে আপনারা দেখবেন এই আজকে যারা সভাপতি সেক্রেটারি দাবি করছে তাদের কমিটি খুব তাড়াতাড়ি ভেঙে দেওয়া হবে এই অন্যায়কারীদের সঙ্গে কোনো আপোষ নেই যারা সংগঠনের বিরুদ্ধে অবস্থান করেন যারা সংগঠনের বাইরে থেকে সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে অবস্থান নেই যারা জেল খাটেননি যাদের মামলায় নাম নেই যারা এখানে পুলিশের হয়রানির শিকার হয়নি তাদের সঙ্গে এইখানে যারা জেল খেটেছে এইখানে যারা পুলিশের মামলা খেয়েছে হয়রানি হয়েছে তাদের কোনো তুলনা হতে পারে না আমাদের অসংখ্য নেতা কর্মী আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আপনাদের বসন্তপুরের অনেক নেতা কর্মী আজকে তারা জেল খেটেছে পুলিশের হয়রানির শিকার হয়েছে বন্ধুরা আমার তাই এই বিচারের ভার আপনাদের সকলের উপরে রেখে আমরা আজকে এই জনসভার সফলতা কামনা করে আমি জগৎবাড়ি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের বসন্তপুরবাসীকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ। জনসভার দেশ নেত্রী ভবন খাবারের অত্যন্ত চিরবচন তারেক রহমানের বিশ্বস্ত সহযোদ্ধা রাজবাড়ী জেলা গণমঞ্চের প্রাণপ্রিয় নেতা সাবেক সংসদ সদস্য সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা শাখার বর্তমান বাংলাদেশ জাতীয় যুবদল বাংলাদেশ জাতীয় দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য এই অঞ্চলের মামাটি মানুষের প্রিয় নেতা আলীরাজ মোহাম্মদ খাইয়াম আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন আলীরাজ মোহাম্মদ খাইয়াম উপস্থিত রয়েছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল সহ বসন্তপুর ইউনিয়নের সমস্ত জনসাধারণ সবাইকে বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ছাত্র বন্ধুরা বক্তব্য দেওয়ার সুযোগ নেই, 1 মিনিট সময় দিয়েছে, তাই বলতে চাই এই বসন্তপুরের জনসভাকে কেন্দ্র করে যারা উকিঝুঁকি মারছেন, যারা আওয়ামী লীগের দোসর হিসেবে পূর্বে পরিচিত ছিলেন, যারা আজকের এই জনসভাকে পূর্ণ করতে চান তাদের উদ্দেশ্যে বলি আওয়ামী লীগের দোসর হবেন না। আওয়ামী লীগের এই দেশের যে অবস্থা করেছে বাংলাদেশের 16 বছরে যুবদল ছাত্রদল শ্রমিক দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল বিএনপি সহ অগণিত নেতাকে গুম করেছে, হত্যা করেছে, খুন করেছে। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের নামে ঢাকায় পুলিশ হত্যার মামলা দিয়েছে, আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে বিশালের বাড়ি ভাঙছে, আমাদের নামে পল্টনে মামলা দিয়েছে। সেই সমস্ত ফ্যাসিবাদের সাথে দোষর হয়ে বিএনপির ক্ষতি করার চেষ্টা করবেন না। আমার নেতা প্রিয় নেতা আলীরাজ মোহাম্মদ খান অত্যন্ত যোগ্য ছিলেন, যেহেতু ক্ষমতার সহনশীল বলে তার নেতা কর্মীরা অত্যন্ত সহনশীল। তাই আমরা বলতে চাই খুব ভাবে ধৈর্যচ্যুত করবেন না, আমাদের সহনশীলের বাদ ভাঙবেন
ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ওই সংসদ থেকে পালাতে বাধ্য করা হয়েছে, তখন ওরা বলছেন ষড়যন্ত্র। তাই আমাদের বন্ধুদের বলতে চাই, এই ফ্যাসিবাদের দোসররা, এই ফ্যাসিবাদের পিতাত্তারা, শেখ হাসিনা পালিয়েছে, এমপি মন্ত্রীরা পালিয়েছে, ক্রীড়ামন্ত্রীরা পালিয়েছে, কিন্তু তাদের পিতাত্তারা রাজবাড়ী জেলার বিভিন্ন জায়গায় রয়েছে। সারা বাংলাদেশের ফ্যাসিবাদের পিতাত্তা রয়েছে, তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে, আজকে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, রাজবাড়ী জেলা আলী নূর মাহমুদ খোয়েমের নেতৃত্বে 5ই আগস্ট পর্যন্ত যেভাবে দুর্বল আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম হত্যা নির্যাতনকে মাথা পাতা নিয়ে রাজবাড়ীতে বিএনপি সংগঠিত হয়েছে। প্রয়োজন হলে আমারও বুকের তাজা রক্ত দিয়ে আলী নূর মাহমুদের খোয়েমের এই নেতৃত্বকে ঐক্যবদ্ধ রাখা হবে এবং রাজবাড়ী জেলায় কোনো দোষকদেরকে জায়গা দেওয়া হবে না। বন্ধুরা, তাই বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের এই জনসভা আসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামাল হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, মুলায়ম মোল্লা জিন্দাবাদ, নুরুল ইসলাম নরেন্দ্র জিন্দাবাদ। এই অঞ্চলের মহামাটি মানুষের প্রিয় নেতা আলী নূর মাহমুদ খোয়েম জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। আমাদের সকলের প্রিয় নেতা আলী নূর মাহমুদ খোয়েম ভাই মঞ্চে উপস্থিত আছেন। আমার জেলার প্রধান অতিথি, আমাদের রাজবাড়ী জেলার গর্ব, আমাদের প্রিয় নেতা, জনমানুষের নেতা, জননেতা, সাবেক এমপি জনাব আলী নূর মাহমুদ খোয়েম ভাইকে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানাবেন অনুরোধ জানাচ্ছি। নেতৃবৃন্দ, আপনারা দয়া করে বসুন। আমাদের বসন্ত বিনিয়োগ বিএনপির সিনিয়র সভাপতি, সহসভাপতি জনাব আব্দুর রহমান